হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আমার চ্যানেল হ্যাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগে আমার চ্যানেলে ছোট ছোট শর্ট ভিডিও ছাড়তাম। আজ ফার্স্ট টাইম বড় ভিডিও করছি। তো আজকের রেসিপি হচ্ছে কাঁকড়া দিয়ে পুঁই শাক। তো আমরা নর্মালি কেউ সেরকম পুঁই শাকটা পছন্দ করি না, বাট কাঁকড়া দিয়ে করবেন একদিন, টেস্ট এইভাবে একদিন রান্না করে দেখবেন, দারুণ লাগে। তো তার জন্য ফার্স্ট কড়াইতে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর তেজপাতাটা ফোড়ন দেওয়ার পরে টুমটুম করে যে বড় সাইজের আলু কেটে নিয়ে সেটাকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ নুন দিয়ে আলুটা আমরা ভেজে নেব। তারপর আলু ভাজা হয়ে গেলে যে পুঁই শাকের ডাঁটাটা আলাদা করে কাটা ছিল সেটা আমরা এর ওপর দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো পুঁই শাকের ডাঁটাটা। তারপরে পুঁই শাকের ডাঁটাটা যে ভাজা হয়ে গেছে, দেন তারপরে এতে আমরা অ্যাড করব আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপরে আমরা এক এক করে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন যেহেতু আগে থেকে দিয়েছিলাম আর অ্যাড করব না, পরে জল দেওয়ার পর টেস্ট করে আপনারা যখন দেখবেন তখন আবার অ্যাড করতে পারেন, বাট আমার আর প্রয়োজন হয়নি। এই যে মশলাটাকে ফের কিছুটা পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ আমরা কষবো। এবার মশলাতে কষা হয়ে গেলে তারপর আগে থেকে বেছে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা আমরা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন পুরো কড়া ভর্তি হয়ে গেছে। তো এটা বেশিক্ষণ না, কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা কমে আসবে শাকটা, বা আপনারা চাইলেই ঢাকনা দিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, অনেকটা বেরোবে, যেহেতু শাক। তো আমি ঢাকা দিইনি, খুন্তি দিয়ে নাড়লে শাকটা কমে যাবে। কমে গিয়ে দেখুন একদম একটুখানি হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ কষে এতে আবার কিছুটা পরিমাণে জল দেবো। আমরা যেরকম তরকারি, যে কোনো তরকারি কষা হয়, এটাকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। কষে এরপরে আমরা জল ঢেলে দেবো, দিয়ে 5-10 মিনিটের মতো ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই যে আলু সিদ্ধ হয়ে গেলে আমরা এবার নামিয়ে নেব। এই সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে মেন জিনিস যেটা, সেটা প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে যে ছোটো ছোটো কাঁকড়া, এটাকে আমরা চিতি কাঁকড়া বলি এখানে, আপনাদের ওখানে কী বলে আপনারা জানাবেন কমেন্ট করে। তো চিতি কাঁকড়াটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ হাই ফ্লেমে কড়া করে আমরা ভেজে নেব। এই কড়া করে ভাজা হয়ে গেলেই আমরা আগে থেকে যে সিদ্ধ করা পুঁই শাকের তরকারিটা ছিল সেটা আমরা এতে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটলেই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। দারুণ খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাবেন অবশ্যই। নমস্কার।